মনে রেখো মায়েরা, এই সংসারে যতদিন তুমি দিতে পারবে ততদিন সংসার তোমাকে ভালোবাসবে। যতদিন তুমি দিতে পারবে ততদিন ছেলে বলবে বাবা, মেয়ে বলবে বাবা, বৌমা বলবে বাবা। কিন্তু যেদিন তুমি আর দুহাত ভরে রোজগার করে কিছু আনতে পারবে না, যেদিন তুমি সংসারের জন্য পরিশ্রম করতে পারবে না, সেদিনই এই সংসার তোমার জায়গা করে দেবে গোয়াল ঘরে। কিসের এত অহংকার গো মা, কিসের এত দর্প? কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো, কাঁদতে হলে গৌর বলে কাঁদো। দেখবে এই গৌর নামে কি আনন্দ, এই গৌর নামে কি মজা। কিন্তু আমরা তো ভালোবাসতে জানি না, আমাদের ভালোবাসার মতো হৃদয় না। তাই গৌরহরিকে দর্শন করে নবদ্বীপের কোন এক কুলবতী বধূ সে করেছে কি না, গাগরিতে জল নিতে এসেছে গঙ্গার ঘাটে। তা ওমা, যেই না সেই নাগরী গাগরিটাকে নিয়ে গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়েছে, আর গঙ্গার ঘাটে এসে যেই না গাগরিটাকে গঙ্গার জলে ডোবাতে যাবে, অমনি সেই নাগরীর নয়ন পড়ে গেছে গৌর রূপে। আর যেই গৌর রূপে নয়ন পড়েছে, অমনি নাগরী কিছু করতে পারছে না, শুধু কি করছে জানো, অবিরত শ্রাবণের ধারার মতো নয়নের জলে তার বক্ষটা ভেসে যাচ্ছে। নাগরী কাঁদছে আর বলছে, আমি জীবনে বহু বহু পুরুষ মানুষ দর্শন করেছি, কিন্তু কোন পুরুষ মানুষের যে এত সুন্দর রূপ হয়, কোন পুরুষ মানুষের যে এত সুন্দর চেহারা হয়, আমি তো আগে জানি না, আগে বুঝি না, আমি তো আগে জানতাম না। তা ওমা, সেই গৌর রূপে দর্শন করতে করতে কি হলো জানো, গৌর রূপ দর্শন করতে করতে নাগরীর কলসি গেল গঙ্গার জলে ভেসে। আর যখন কলসিটা গঙ্গার জলে ভেসে গেছে, নাগরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এবার আমি ঘরে ফিরে কেমন করে যাব? আমার ঘরে শাশুড়ি আছে, আমি যে কলসিটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি এটা তুমি বাড়িতে বলতে পারবো না। তাই নাগরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়ী, এ তুমি আমায় কি রূপ দেখালে? আমি যে ঘরের কুলকামিনী, আমি যে ঘরের কুলবতী বধূ, আমার যে শোভা পায় না গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকা, কিন্তু কে তুমি? এমন রূপ আমাকে দেখালে, আমার কলসি গেল গঙ্গার জলে ভেসে, এবার আমি কি করব? নাগরী কাঁদতে কাঁদতে যখন ঘরে ফিরে গেছে, তখন শাশুড়ি প্রশ্ন করে বলছে, বৌমা, ও বৌমা, গঙ্গায় জল নিতে গিয়েছিলে, বলি তোমার জলই বা কোথায় আর কলসি বা কোথায়? যখনই বলেছে তোমার জলই কোথায় কলসি কোথায়, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর নাগরী আর বলছে, মা গো, আমি তো গঙ্গায় জল নিয়ে আসতে পারিনি মা, কিন্তু ওই কলসিতে জল আনতে না পারলেও আমার নয়ন কলসিটা আমি ভর্তি করে নিয়ে এসেছি মা। হরি বল, হরি বল, হরি বল। তাই এই রূপখানা দর্শন করে আমার বাসুদেব পদকর্তা উল্লাস করে গেয়ে উঠলেন। কি জানো, তিনি উল্লাস করে গাইছে, বাসুদেব ঘোষে কহে কডয়ে বিনা, কডয়ে বিনা, বিগত গোবিন্দ লীলা হইবে প্রকাশ, হইবে প্রকাশ। যাই হোক, এতক্ষণ আমরা সকলে মিলে ছিলাম শ্রীধাম নবদ্বীপের মাটিতে। এবার আমরা সকলে মিলে, সবাই মিলে একবার যাব মধুময় শ্রীধাম
কোথায় যাব? বৃন্দাবনে। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। যারা গিয়েছেন তারাই হাত তুলবেন, যারা জাননি তাদের তোলা দরকার নেই। গিয়েছেন? বাহ। আচ্ছা বলুন তো মায়েরা, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে আজকে আমাদেরকে তো যেতে হবে নাকি? হবে তো। কি করে যাব? এতখানি রাত্রি হলো, এখানে কোনো গাড়ি আছে 3 ঘন্টায় পৌঁছে দেবে? দেবে না। তাহলে যাব কি করে? না, আজ আমরা সকলে মিলে যাব এই জগতের সবচাইতে দ্রুততম গাড়ি। এর থেকে কিন্তু আর কোনো গাড়ি এত তাড়াতাড়ি যেতে পারে না, যে গাড়িটার নাম হলো মন গাড়ি। তাহলে আজকে আমরা সকলে মিলে যাব মধুময় শ্রাম বৃন্দাবনী। আর আপন আপন মনকে বলবো কি জানো? আপন আপন মনকে বলবো, ওরে মন রে ওরে মন 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 রে মনি চলো একবার বৃন্দাবনে। ও দে মন দে মন দে মন মন, ও দে মন 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 দে মন চলো একবার বৃন্দাবনে। চলে রে আমার মন উলুধ্বনি উলুধ্বনি সেই মধুর বৃন্দাবন, যমুনাদি ধারে ধারে তমালে দিব। জয় শ্রী রাধে। মধুর বৃন্দাবন যমুনা তো ধারে ধারে তমালে রব। একবার চলে আমার মধুর বৃন্দাবন শ্রী যমুনার ধারে ধারে তমালে রব। ললিতা বিশাখায় ও গো যত সাথী আজ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন।
গেলে যেথায় বাধার বৃন্দাবন। মধুময় শ্রীধামে বৃন্দাবন রামে মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন, রাধা কৃষ্ণের যুগল মাধুর্যের বৃন্দাবন। আমি তো আগেই বলেছি বাবা, আমাদের এই মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবনই আস্বাদনের বিষয়বস্তু হলো, আস্বাদনের বিষয়বস্তু রামী চণ্ডীদাস। কিন্তু এই রামী চণ্ডীদাস লীলায় শ্রীকৃষ্ণ যে ভগবান তা প্রমাণ করে গেলেন শ্রী শচীনন্দন গৌরহরি। তিনি ভক্তের প্রতি করুণাময় হয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, হে কবি তুমি কেঁদো না, তুমি যে রস প্রচারের জন্য এত কাঁদছো, তুমি যে রস প্রচারের জন্য এত চোখের জল ফেলছো, আমি তোমায় কথা দিলাম তোমার ওই মনের অভিলাষ মনের আশা আমি পূর্ণ করব। আচ্ছা বলুন তো বাবা, এ জগতে সবার প্রথমে কোন কবি কেঁদেছিলেন? হরে কৃষ্ণ মা, কোন কবি? এই জগতে সবার প্রথমে কোন কবি কেঁদেছিলেন গো? প্রথম কেঁদেছিলেন রাধা মাধবের জন্য কবি জয়দেব গোস্বামী। দ্বিতীয় কেঁদেছিলেন বাংলার কবি চণ্ডীদাস, আর মৈথিলী ভাষায় যাকে আমরা চিনি বিদ্যাপতি নামে। ওমা, সে জগতের মানুষ কেউ কৃষ্ণ বলতে জানতো না, কেউ হরিনাম করতে জানতো না। তাই বাংলার কবি চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন শাকুলিপুর থানার অন্তর্গত নানুর গ্রামে। রায় ব্রাহ্মণ বংশে জন্ম হলো চণ্ডীদাসের। পিতার নাম হলো ভবানী প্রসাদ রায়, মতান্তরে দুর্গা দাস বাগচি। আবার কেউ কেউ বলেন মায়ের নাম কল্যাণী দেবী, পিতার নাম মনোহর চক্রবর্তী। কিন্তু ওমা, শুধু এটুকু নয় গো, আবার চণ্ডীদাসের একটি ছোট্ট ভাইও ছিল। তার ভাইয়ের নাম হচ্ছে নকুলেশ্বর। কিন্তু মায়েরা একটা কথা জানবেন, মানবেন, যে মানুষ যখন এই পৃথিবীতে আসে নিজের নিজের ভাগ্যটা কিন্তু সঙ্গে নিয়ে আসে। কি গো মা, ভুল বললাম? মানুষ যখন পৃথিবীতে আসে নিজের নিজের ভাগ্যটা সঙ্গে নিয়ে আসে। কেন না, চণ্ডীদাসের যখন খুব অল্প বয়স তখন চণ্ডীদাসের মা মারা যায়। মাতৃ অনুরাগী সন্তান ছোটবেলা থেকে জানে না মায়ের স্নেহ ভালোবাসা মমতা যে কেমন হয়। তাই সেই ছোট্ট ছেলে চণ্ডীদাস একদিন করছে কি না, পাড়ার সঙ্গী সাথীদের সকলকে নিয়ে চণ্ডীদাস খেলা করছে। মন দিয়ে শুনবেন মায়েরা, খেলা করছে। আর খেলা করতে করতে হলো কি, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে। আর যখন সন্ধ্যাটা নেমে এলো, চণ্ডীদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সে যাদের সঙ্গে খেলা করছিল, মানে চণ্ডীদাসের সঙ্গী সাথীরা, তাদের একে একে সবার মা আসছে আর নিজের নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। একে একে সবার মা আসে আর নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যায়। ওমা, দেখতে দেখতে যখন সবাই চলে গেছে, চণ্ডীদাস তখন গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, মা আমাকে একা ফেলে তুমি কোথায় আছো মা? এই জগতে তো সবার মা আছে, কিন্তু তুমি আমাকে কেন একা ডেকে চলে গেছো? ও মা, একবার আমার কাছে এসো না মা, একবার আমায় জড়িয়ে ধরো না। বাবা, সেই 5 বছরের ছোট্ট ছেলেটা করেছে কি জানো, একটা গাছকে জড়িয়ে ধরেছিল। আর একটা গাছকে জড়িয়ে ধরে চণ্ডীদাস কাঁদছে আর কি বলছে জানো,
গাছটাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা গো তুমি যে মা সবে থেকে আপন, মা গো তুমি যে মা সবে থেকে আপন, ও মা তুমি আকাশ তুমি বাতাস, তুমি ত্রিভুবন মা গো তুমি যে মা সবে থেকে আপন, আমাকে গড়িলে মা গো কত না আশায়, দুগালে দাও মা আদর, এই অধমে ছেলেটা আমাকে তোমার অধমে ছেলেটা মা গো তুমি যে মা সবে থেকে আপন। আর কাঁদতে কাঁদতে ডাক দিলেন, বাবা বাবা কোথায় তুমি, একবার শোনো তো, কোথায় আছো তুমি? ভবানী প্রসাদ ছেলের কান্না শুনে ছুটতে ছুটতে এসে চণ্ডীদাসকে বুকে জড়িয়ে ধরে কাঁদছার বলছে, এখানে চণ্ডীদাস কাঁদছিস কেন, কি হয়েছে, কি হয়েছে তো, আমাকে বল বাবা কি হয়েছে? ও মা, সেই 5 বছরের ছোট্ট ছেলেটা কাঁদছে আর বলছে, বাবা আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি বাবা, কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবে বাবা? ভবানী প্রসাদ বলে উঠছে, চণ্ডীদাস আমি যে তোর গরিব ব্রাহ্মণ পিতা বাবা, তোকে দেবার মতো তো আমার কাছে কিছু নেই বাবা, না তোমাকে আমায় কথা দিতেই হবে যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বেশ, এই আমি তোকে কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো, বল কি চাস? তখন সে ছোট্ট ছেলেটা কাঁদছে আর বলছে, বাবা তুমি আমার মাকে এনে দিতে পারো না বাবা? তুমি আমার মাকে এনে দিতে পারো না? ভবানী প্রসাদ তখন কাঁদছে আর বলছে, চণ্ডী তোর মা যে পরলোকে গেছে বাবা, আর যখনই বলেছে পরলোকে গেছে তখন চণ্ডীদাস কাঁদছে আর বলছে, বেশ তবে তুমি আমাকে বলে দাও যে কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়। চুপ কর, চুপ কর বাবা, পরলোকে যে সবাই যেতে পারে না, মানুষ যেদিন মারা যায় সেদিনই যে পরলোকে যায় বাবা। ওমা, সেই চণ্ডীদাস দেখতে দেখতে আজ বয়স হয়ে গেল 12 বৎসর। চণ্ডীদাসের পিতা ভবানী প্রসাদ চণ্ডীদাসের উপনয়ন দিলেন, মানে পৈতে দিলেন। এবার চণ্ডীদাসের কাজ হচ্ছে বাবার সঙ্গে পুজো পাঠ শেখা। তাই একদিন চণ্ডীদাস মনে মনে চিন্তা করছে যে নানুর ভূমিতে জন্ম নিয়েছেন মা বাসুলি, কিন্তু মায়ের চরণ তো আমার এখনো পর্যন্ত দর্শন করা হলো না। তাই মনে মনে চিন্তা করছে চণ্ডীদাস যে আজকে আমি মায়ের কাছে যাব আর মায়ের মন্দিরে গিয়ে মাকে জিজ্ঞাসা করব, মা গো এ জগতে তো সবার মা আছে, কিন্তু তুই আমার মাকে কেন কেড়ে নিয়েছিস? তাই চণ্ডীদাস করেছে কি, জমিদার মহলে যাবে বলে একটু সাজসজ্জা করেছে।
কেমন করে না পরনে পড়েছে পট্ট বসন, গলায় নিয়েছে উত্তরীয়, কণ্ঠে রুদ্রমালা, আর ললাট ফলকে নিয়েছেন সিঁদুরের তিলক। ওমা, আর এইভাবে সাজসজ্জা করে আর চণ্ডীদাস চলেছে কোথায়? মায়ের মন্দিরে। মন্দিরে চলেছে, আর সেই ছোট্ট ছেলেটা কি গাইছে জানো? মন্দিরে যাচ্ছে আর বলছে, ওগো জয় তারা বলে আজি কাঁদে চণ্ডীদাস, ওগো জয় তারা বলে ওগো কাঁদে চণ্ডীদাস। ওই জয় তারা বলে আজি কাঁদে চণ্ডীদাস, ওগো জয় তারা বলে ওগো কাঁদে চণ্ডীদাস। ও মায়া আমি যে অধম ছেলে, ওগো আমি যে তোর অধম ছেলে। ও গো মা, গো ও মায়া আমি যে অধম ছেলে, মাগো আমি যে তোর অধম ছেলে। আমায় করে নে তোর চরণের দাস। জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস, ওগো জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস। জয় তারা বলে। আর যখনই কাঁদতে কাঁদতে মায়ের মন্দিরে এসে পৌঁছে গেছে, অমনি সেই চণ্ডীদাস করেছে কি, আদূর থেকে যখনই মাকে দর্শন করেছে, অমনি সেই ছোট্ট ছেলেটা ছুটে গিয়ে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হ্যাঁ গো মা, আজ আমি তোর মন্দিরে কেন এসেছি জানিস মা? আচ্ছা বলতো মা, তোকে তো সবাই জগৎ জননী বলে, তোকে তো সবাই জগতের মা বলে, তাহলে তুই যদি জগতের মা, তাহলে আমি তো জগৎ ছাড়া নই মা। ও মা, আমায় কৃপা করে বলে দে না মা, এই জগতে তো সবার মা আছে, কিন্তু তুই আমার মাকে কেন কেড়ে নিয়েছিস? ও মা, একটা কথা বলুন তো মায়েরা, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের নাম করে, ও মা, ভগবান তাদের এত কাঁদাই কেন গো? কি গো, ভুল বললাম? দেখবেন যারাই ভগবানের নাম করে, যারাই ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের একটু বেশি বেশি করে দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। কিন্তু কেন? শাস্ত্রে বলেছে, শোনো, সাধারণ মানুষ কাঁদে সংসারে দুঃখ কষ্ট পেলে, আর ভক্তরে ভগবান কাঁদায় ভক্ত নিতে কোলে। কৃষ্ণ বলে কাঁদলে পরে দূর হয় মনের কালি, আর হৃদয় মাঝে দেখা দেয় আমার গোড়া বনমালী। তোমার না কাঁদলে কৃষ্ণ কোনোদিনও মিলবে না।